বন্ধুরা, আজকে বর্ষাকালীন ভেন্ডি চাষের প্রথম পরিচর্যা বিষয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি বর্ষাকালীন ভেন্ডি চাষের মাটি তৈরি, দানা বসানোর পদ্ধতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ দানা ফুটে কত সুন্দর চারা বেরিয়ে গিয়েছে। তো এখন আমাদের প্রথম কাজ হবে ঢেঁড়স গাছের গোড়ায় মাটি দেওয়া বা ঢেঁড়স গাছের গোড়াটাকে মাটি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া। ঢেঁড়স গাছের গোড়ায় মাটি দিলে কি সুবিধা হয় সেটা তোমাদের একটু বলি। ঢেঁড়স গাছের গোড়ায় মাটি দিলে প্রথমত গাছটা শক্তভাবে দাঁড়িয়ে থাকে, দ্বিতীয়ত শিকড়ের বৃদ্ধিটা খুব ভালো হয়, তৃতীয়ত মাটিতে থাকা সারটা খেতে সুবিধা হয় গাছের, এবং আগাছা গজানোর যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কমে যায়। বন্ধুরা, এবার সার ব্যবস্থাপনা বিষয়ে বলবো, কিন্তু তার আগে তোমাদের দেখাই আমার গাছটা কিরকম কি আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ঢেঁড়স গাছের কালার কত সুন্দর আছে এবং স্ট্রেংথও দারুণ আছে। এই যে গাছটা কত সুন্দর ঝলমল করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। ঢেঁড়স গাছের কালার স্ট্রেংথ দারুণ আছে, দেখে মনে হবে যে সার খেয়ে গাছটা সবুজ হয়ে গেছে, কিন্তু আমি এখানে দানা বসানোর সময় কোনো রকম সার দিইনি, বা দানা বসানোর চারা বেরোনোর পরেও কোনো রকম সার কিন্তু দিইনি। কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বর্ষাকালীন ভেন্ডি চাষে বড় বড় হয় এবং ঝাড় ঝাড় হয়। একটু সার যদি বেশি পরিমাণে পড়ে যায় বা একটু সার পেলেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে বাড়তে থাকে, এবং সার পেলেই গাছের বৃদ্ধিটা বেশি হবে এবং তার সাথে কিন্তু ফলনও কমে যাবে। সেই জন্য আমি আগে থাকতে কোনো সার দিইনি, জৈব সার হোক বা রাসায়নিক সার হোক। কিন্তু আমি বলেছিলাম যে রাসায়নিক সার না দিয়ে জৈব সার এবং তার সাথে পটাশটা দিতে। কারণ জৈব সার দিলে তো গাছে কোনো সমস্যা নেই, গাছ তো ভালোই হবে, এবং পটাশটা দিলে যে চারাটা বেরোচ্ছে সেই চারাটা কিন্তু শক্তপোক্ত হবে, এবং এই যে গাছটা ঘুরে যাওয়া, যে গাছটা বৃদ্ধি তাড়াতাড়ি হওয়া বা ঝাড় ঝাড় হয়ে যাওয়া, পটাশটা দিলে কিন্তু সেটা কিন্তু আর হয় না। সেজন্য বলেছিলাম রাসায়নিক সার না দিয়ে তোমরা জৈব সার এবং তার সাথে পটাশটা দিতে। পটাশটা দিলে খুবই সুবিধা হবে, বিশেষ করে বর্ষাকালীন ভেন্ডি চাষের জন্য। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে আমার এই গাছগুলো এত সুন্দর কালার আছে, এত সুন্দর স্ট্রেংথ আছে কেন, বা এত সুন্দর ঝলমল করছে, তার কারণ আমরা যখন কোনো সবজি চাষ করি এবং তাতে যে জৈব সার বা রাসায়নিক সার যা প্রয়োগ করি, সেটা কিন্তু গাছ পুরোটা কিন্তু খেতে পারে না বা পুরোটা খেয়ে নেয় না, কিছু পরিমাণ সার মাটিতে আটকে থেকে যায়। আবার যখন পরবর্তীকালে আমরা নতুন কোনো সবজি বসাই, সেই মাটিতে আটকে থাকা এক্সট্রা সারটা কিন্তু এই নতুন গাছ আবার খেতে শুরু করে। সেই রকমই আমি এখানে আগে উচ্ছে চাষ করেছিলাম এই ডাঙা বাড়িটার উপর, এবং উচ্ছে চাষ করতে গিয়ে আমি যেসব জৈব সার বা রাসায়নিক সার দিয়েছিলাম, তার কিছু পরিমাণ সার কিন্তু মাটিতে ছিল, পুরোটা কিন্তু উচ্ছে গাছ খায়নি। সেই জন্য দ্বিতীয়বার যখন বর্ষাকালীন ঢেঁড়সটা আমি দিলাম এখানে, আমি কিন্তু কোনো এক্সট্রা সার, জৈব সার হোক রাসায়নিক সার হোক, আমি কিন্তু কিছু দিইনি, এবং সেই পুরোনো সার মাটিতে আটকে থাকা এক্সট্রা সার সেটা কিন্তু খেয়ে গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আছে। যেহেতু কালার আছে, আমি কোনো সার আর দেবো না এখন। এবারে যখন দেখবো যে গাছগুলো তোমার কালার ছেড়ে দিচ্ছে, সারের অভাব দেখা যাচ্ছে, তখন আমি সার দেবো, এবং দেখতে পাচ্ছ কত সময় ড্রেন করে দেওয়া আছে। এবার যখন সারটা দেবো ড্রেনে ছড়িয়ে দেবো, দিয়ে এই ড্রেনের জল বৃষ্টি পড়ে পড়ে ড্রেনের মাটি ধুয়ে কিন্তু এই আলের মাটি, ধানের কাছে গোড়ার মাটি ধুয়ে কিন্তু ড্রেনে পড়ছে, এখানে পলি জমছে। আবার এর উপর যে সার সার দেবো, দিয়ে একটু কুপিয়ে দেবো, দিয়ে আবার ড্রেন কেটে গোড়ায় তুলে দেবো, দিলে আবার গাছ নতুন করে খেতে শুরু করবে। সেটা কিন্তু এখন না, সেটা যখন আবার কালারটা গাছ ছেড়ে দেবে তখন। এবার যদি দেখি যা আছে গাছ যদি আরো যদি বেশি বাড়তে থাকে বা বেশি ঝোপালো হয়ে যায়, আমরা কিন্তু পটাশ ব্যবহার করব। কিন্তু পটাশটা লিকুইড দিতে পারি, লিকুইড পটাশ দিলেও কাজ হয়ে যাবে, যেহেতু বর্ষাকাল তো বারবার কিন্তু ওই সার দিয়ে গোড়া দেওয়া কিন্তু সম্ভব না। সেই জন্য আমরা লিকুইড পটাশ দেবো, দিলে গাছটাকে দমিয়ে রাখবে। বন্ধুরা, বর্ষাকালীন ভেন্ডি চাষের দানা বসানোর বিষয়ে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি। আমরা কিন্তু বর্ষাকালীন ভেন্ডি যে দানা, সেটা কিন্তু বসাই বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাস, এবং যাদের হাতের কাছে জল থাকে তারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বসিয়ে দেয়, এবং যারা যারা বৃষ্টি জলের উপর নির্ভর, হালকা বৃষ্টি হলে দানা বসাও, বা কিছু হাতের কাছে জল থাকে না হাতের কাছে, তো তারা আষাঢ় মাসের দিকেই বসায়, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের দিকে দানাটা বসায়। কিন্তু যারা আগে থেকে হাতের কাছে জল থাকে,
মানে দানা জল দিয়ে দানা বের করে নেয় এবং গাছ বেরোনোর পরে গাছটাতে গোড়াটাও দিয়ে দেয়, তাদের সুবিধা হয়। কিন্তু যারা বৃষ্টির অপেক্ষা নির্ভর করে, কারণ আমি এবছর আগে থাকতে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার সেই দানা বসাতে আষাঢ় মাস পড়ে গিয়েছিল, আমি দানা বসিয়েছি। তো আমি আষাঢ় মাসে তো এবার ভালো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, দানাটা যে কোনো প্রকারে বৃষ্টি গরম বৃষ্টি রোদে দানাটা ফুটে চারা বেরিয়ে গিয়েছিল। কিন্তু চারা বেরোনোর পরে এই যে গোড়া দেবো, সেই গোড়া দেওয়ার পজিশনটা আমাকে দিচ্ছিল না। মানে এত বৃষ্টি হচ্ছিল, গাছের গোড়া না দিতে গাছগুলো বাড়ছিল এবং গোড়াগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, ঢেঁড়স গাছের ছোট চারার গোড়াগুলো। তো আমি ভেবেছিলাম এবছর তো খুব মুশকিল হয়ে গেল, কারণ বারে বারে তো এত বৃষ্টি হলে তো আমি তো গোড়া না দিতে পারলে ঢেঁড়স গাছগুলোকে দাঁড় করাতে পারবো না, এবং এত বৃষ্টি হলে মাটি তো কাদা হয়েছিল, তো ভিজে ছিল, তো সেহেতু গোড়াটা দেওয়া যাচ্ছিল না। সেজন্য তোমাদের বলবো, তোমরা যতটা পারবে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে 15-20 তারিখ পর্যন্ত তোমরা দানাটা একটু কষ্ট করে জল দিয়ে দানাটা ফুটিয়ে চারাটা বের করে নিলে নেওয়ার পরে আস্তে আস্তে ভারী বৃষ্টি আস্তে আস্তে মোটামুটি তোমরা গোড়াটা দিয়ে দিলে আর কোনো ঝামেলা নেই। কিন্তু আমি এই গাছটা গোড়াটা খুব কষ্টে দিয়েছিলাম, কারণ খুবই বৃষ্টি হচ্ছিল এবং মাঝে করে বৃষ্টি হওয়ার পরে মাঝে 2-4 দিন মানে আবহাওয়া পরিষ্কার হয়েছিল এবং বৃষ্টিটা ধরে গিয়েছিল, সেই জন্য আমি সেই ফাঁকে আমি গোড়াটা দিয়েছিলাম। তো তোমাদের বলবো, দানা বসাবে একটু আগে থাকতে বসিয়ে দেবে, ঢেঁড়স দানা জল দিয়ে বের করে নেবে এবং চারাটা একটু বড় হলে গোড়াটা দিয়ে দেবে, দিলে কোনো সমস্যা হবে না। আর আষাঢ় মাসের দিকে যারা বসাও তাদের কিন্তু একটু সমস্যা হবে, কারণ দানাটা হয়তো ফুটে বেরিয়ে যাবে, রোদে বা জলে আপ ডাউন খেতে খেতে দানাটা বেরিয়ে যাবে চারাটা, কিন্তু গোড়াটা দেওয়ার সময় মুশকিল হয়ে যায়। সেই জন্য তোমাদের বলবো, তোমরা জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে জ্যৈষ্ঠ মাসের 15-20 তারিখ পর্যন্ত তোমরা দানাটা বসিয়ে দেবে, দিলে সব দিক থেকে সুবিধা হয়। তো আজকে আমি সার ব্যবস্থাপনা বিষয়ে ভিডিও করলাম। তো পরের ভিডিওতে বর্ষাকালীন ভেন্ডি চাষের পোকামাকড়ের বিষয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।